আজ তো সব নজর একেবারে ব্রিগেডের দিকে, কারণ তৃণমূলের জনগর্জন সমাবেশ রয়েছে। গতকাল থেকেই আমরা দেখেছি জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করে দিয়েছেন। সকাল থেকে জেলায় জেলায় সেই ছবি ধরা পড়ছে, আমাদের প্রতিনিধিরা সেই ছবি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ দত্ত, রয়েছেন সোমা, সুমন, সুপ্রিয় রয়েছেন, সায়ন্ত আছেন, রয়েছেন অরিত্র। তবে সবার আগে বিভিন্ন জেলার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ব্রিগেডের শেষ মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তবে এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব ধামাখালিতে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ, সন্দেশখালি রাজ্য রাজনীতিতে কি তুমুল আলোড়ন ফেলে দিয়েছে এই জায়গাটা গত কয়েক মাসে। সন্দেশখালি ইস্যুতে বেশ কিছুটা ব্যাকফুটে এই মুহূর্তে শাসক দল, ঘুরে দাঁড়ানোর জন্য আজ কি বার্তা দেন নেতৃত্ব সেদিকে তো নজর রয়েছেই। সন্দেশখালির মহিলারা তারাও কি আজ যোগ দিচ্ছেন, কি ছবি? দেখো মিমি, একেবারেই জনগর্জন সভা এবং জনগর্জন সভায় নিশ্চিতভাবেই সন্দেশখালি একটা অন্যতম বিষয়। এবং এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে সন্দেশখালির এই অঞ্চলে 2 নম্বর ব্লকের যে 8টি পঞ্চায়েতে 4 থেকে 5টি বাস প্রত্যেকটা অঞ্চল পিছু দেওয়া হয়েছে। তার মধ্যে দুর্গা মণ্ডপ থেকে বাসটি রওনা হয়ে গেছে এবং সন্দেশখালির যারা বাস, সেই সন্দেশখালির বাসিন্দারা এখানে তাদের বাস বসে রয়েছেন, তারা বাসের মধ্যেই রয়েছেন। সন্দেশখালির মহিলারা রয়েছেন এবং সেখানে সন্দেশখালি আর কিছুক্ষণের মধ্যেই সন্দেশখালি যারা বাস রয়েছে সেইগুলোও কিন্তু এখান থেকে ছাড়া হবে কিছুক্ষণের মধ্যে। এখানে মহিলারা রয়েছেন, একটু কথা বলবো। আজকের জনগর্জন যে সভা, সেখানে গিয়ে কি শুনতে চান নেত্রীর কাছ থেকে? ওখানে দিদির কাছে ভালো কাজ হয়, তার জন্য শুনতে চাই। আর কি উন্নয়নের বার্তা শুনতে চান? কি শুনতে চান? এখানকার যারা নেতা রয়েছেন তাকে জিজ্ঞেস করে নেব। অচ্যুত নন্দন নস্কর তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আজকে সন্দেশখালি থেকে কারা কারা যাচ্ছেন, কতজনকে নিয়ে যাচ্ছেন? সন্দেশখালি থেকে আমরা 5টা বাস নিয়ে যাচ্ছি। সেই 5টা বাসের সমস্ত মহিলারা আছে সন্দেশখালির, আমাদের দলের কর্মী সমর্থক সবাই আছেন এবং তাদেরকে নিয়ে আমরা ব্রিগেডে যাচ্ছি দিদির কী বার্তা দেয় সেটা শোনার জন্য। বারাসাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার পর আপনাদের এখান থেকে কীরকম প্রতিনিধিত্ব থাকে, বিশেষ করে মহিলাদের কীরকম প্রতিনিধিত্ব থাকে সন্দেশখালি থেকে, সেদিকে অনেকেই তাকিয়ে রয়েছে। কারণ প্রধানমন্ত্রীর সভায় সন্দেশখালির মহিলারা গিয়েছিলেন, বিরোধীরা সেটা প্রচারও শুরু করেছে জোর কদমে। সেই জায়গার থেকে সেই প্রচারকে ম্লান করে দিতে আপনাদের কি পরিকল্পনা? না, আমাদের মহিলারাও প্রচুর যাচ্ছে সন্দেশখালি থেকে, সেটা নিয়ে কোনো দ্বিধা নেই। মহিলারা বের হচ্ছে প্রচুর হয়, দেখলেন তো বাসেও আছে। আমাদের আরশাদ মিয়ার ঘাটে অনেক মহিলারা ওখানে অপেক্ষা করছে, ওদের জন্য একটা আলাদা বাস, সেটাও আমরা ছেড়ে দেবো এক্ষুনি। চলে গেছে বাসটা ওখানে। আরশাদ মিয়ার ঘাট থেকে সেখান থেকে মহিলাদের জন্য আলাদা কি? হ্যাঁ, আলাদা একটা বাস আছে তাদের জন্য, তারাও চলে যাচ্ছে সেখানে। আর যারা এমনি যেতে পারছে না, এইসব বাসে আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছে। যারা অভিযোগকারিনী ছিলেন, যে 5 জন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন, তাদের মধ্যে বুঝতেই পারছি সন্দেশখালির মানুষ যারা গত কয়েক মাস ধরে তাদের অভিযোগ ক্ষোভে ফেটে পড়েছেন। সন্দেশখালির মহিলারা, গোটা দেশ দেখেছে ক্ষোভের আগুন সন্দেশখালিতে, তারাও আজ যাচ্ছেন ব্রিগেডে জনগর্জন সভায় যোগ দেবেন। কিন্তু ব্রিগেডের মুডটা আজ এই সকালে দাঁড়িয়ে ঠিক কি? অরিত্রর সঙ্গে একটু কথা বলি। অরিত্র, গতকাল থেকেই কাতারে কাতারে মানুষ, তৃণমূল কর্মী সমর্থক তারা আসতে শুরু করেছেন। আজ এই সকালে 8টা 5 বাজে, এখন কি ছবি? দেখো, ঘড়ির কাঁটায় সকাল 8টা 5 এবং সেই 8টা 5-এ এখনো পর্যন্ত ব্রিগেডের যে ময়দান, সেই ময়দান বেশ কিছু জায়গায় ফাঁকা রয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা সকাল থেকে অবশ্য আসতে শুরু করেছেন। তবে তারা যেটা বলছেন, যেহেতু অনেক দূর দূরান্ত থেকে বহু বাস আসছে, ট্রেন আসছে, সেই কারণে একটা সমস্যা হয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই মাঠ কানায় কানায় পূরণ হয়ে যাবে। আমি একটু সরাসরি মাঠের ছবি দেখাই। একদম স্টেজ প্রস্তুত রয়েছে। কিছুক্ষণের মধ্যেই যে মঞ্চে দলনেত্রী সুপ্রিমো তিনি উঠবেন এবং সেখান থেকে বার্তা দেবেন, সেটা যেমন প্রস্তুত রয়েছে, ঠিক তার পাশাপাশি সামনের যে ব্লক করা রয়েছে, অর্থাৎ এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে সমস্ত কর্মী সমর্থকরা আসবেন তৃণমূল কংগ্রেসের, তাদের বসার জন্য আলাদা আলাদা ব্লক করা রয়েছে। তুমি দেখতে পাচ্ছ B7 ব্লক রয়েছে, B6 রয়েছে, B1, 2, 3 এরকম একাধিক ব্লক রয়েছে এবং সেখানে কিন্তু ইতিমধ্যে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। যদিও তৃণমূল নেতৃত্বের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে প্রায় হাজারে 50-60 হাজার কর্মী সমর্থক ইতিমধ্যেই তারা রওনা হয়ে গিয়েছেন। তার কারণ শহরের বিভিন্ন প্রান্তে শিবির খোলা হয়েছে, সেই শিবিরে যারা এসেছিলেন তারা ইতিমধ্যে চলে আসতে শুরু করেছেন। কিছুজন আসছেন, একটু কথা বলি। আচ্ছা, আজকে তো জনগর্জন সবাই এলেন, কি শুনতে চাইবেন দলনেত্রীর কাছ থেকে? জননেত্রীর কাছে আমরা শুনতে চাই তিনি কি বলছেন, যা করছেন আমাদের জন্য অনেক কিছু করছেন। কি শুনতে চাইবেন দলনেত্রীর কাছ থেকে, কি বার্তা চাইছেন? উন্নতি সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কিছু শুনতে চাই। অনেক উন্নতি করেছে, এখনও চাই এই সরকার প্রয়োজন, এটা খুবই।
অর্থাৎ তারা যেটা বলছেন উন্নয়নের বার্তা, উন্নতির একদমই বার্তা, তাই, এই উন্নয়নের সরকারের- বার্তা শুনতে চাইছেন নেত্রীর কাছ থেকে দলের কর্মী সমর্থকরা। সঙ্গে থাকো অরিত্র। কিন্তু এই মুহূর্তে ঠিক তৃণমূল কংগ্রেসের পরিস্থিতিটা আমরা যদি একটু দেখি, ঘরে বাইরে রীতিমতো চাপের মধ্যে তারা। ঘরে গোষ্ঠী কোন্দল, দ্বন্দ্ব, নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে একটা প্রবল তর্ক বিতর্ক চলছে। একের পর এক নেতা তারা একে অন্যের বিরুদ্ধে মুখ খুলছেন। তার মধ্যেই আবার দুর্নীতির অভিযোগে ইডি সিবিআই এর সারাশি তো রয়েছেই। কাজেই জোড়া ফলায় চাপে এই মুহূর্তে রাজ্যের শাসক দল। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল। ঘুরে দাঁড়ানোর বার্তা কি দিতে পারেন নেত্রী? আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্ত। দেখো, ঘুরে দাঁড়ানোর বার্তা কতটা দেবেন তৃণমূল সুপ্রিমো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটাই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে বোঝা যাবে। কিন্তু বিগত কয়েক মাস ধরে যদি আমরা দেখি, যেভাবে একের পর এক গোষ্ঠীদ্বন্দ্ব হোক বা নবীন প্রবীণ বিতর্ক হোক, বয়স বিতর্ক হোক, একাধিক কাঁটায় বিদ্ধ হয়েছে, সেই জায়গাটায় কিন্তু লোকসভা নির্বাচনের আগে ঘুরে দাঁড়ানোর মন্ত্রই এই ব্রিগেড সমাবেশ থেকে পাওয়া যাবে, সেটাই মনে করে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা ইতিমধ্যে সমাবেশে আসতে শুরু করেছেন। তারা মূলত মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা থেকে যে মন্ত্রই পাওয়া যাক না কেন, সেটাকে পাথেয় করেই কিন্তু ব্রিগেড সমাবেশ থেকে তারা ফিরবেন এবং লোকসভা নির্বাচনে লড়বেন প্রধান প্রতিপক্ষ বিজেপির বিরুদ্ধে। এমন অবস্থায় যদি তৃণমূল কর্মীরা এবং সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই গোষ্ঠীদ্বন্দ্ব হোক বা নবীন প্রবীণ বিতর্ক হোক বা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে লড়াই করার মূল মন্ত্র বা উচ্চাও যোগানের যে মূল মন্ত্র হোক, সেই বিষয়টি পেয়ে যায়, তাহলে কিন্তু তাদের লোকসভা নির্বাচনে লড়াই করা অনেক সহজ হবে। আর সবচেয়ে বড় কথা, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দুজনই থাকছেন, দুজনই মঞ্চ থেকে মূলত তৃণমূল কংগ্রেস কর্মীদের এগিয়ে যাবার বার্তা দেবেন, সেইখানে কিন্তু একদমই তাই। এবং শুধু তাই নয় সায়ন্ত, এবার তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে পৌঁছে গিয়ে তাদের আবেগকে যাতে তারা ছুঁতে পারেন, সেই জন্যই র্যাম্পের আয়োজন করা হয়েছে এবার, যা একেবারে অভিনব। সঙ্গে থাকো সায়ন্ত। বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে কর্মী সমর্থকরা তৃণমূলের তারা আসতে শুরু করে দিয়েছেন। বিভিন্ন জায়গায় তাদের রাতে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। সোমা, সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, সুমনও রয়েছেন। সোমা, তুমি বোধহয় এই মুহূর্তে নেতাজি ইন্ডোরে রয়েছো, সেই ছবিটা ঠিক কি? কাল যারা এসেছেন নেতাজি ইন্ডোরে রাত কাটিয়েছেন, তারা কি ইতিমধ্যেই ব্রিগেড মুখী? হ্যাঁ, দেখো, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এখানে কিন্তু বিভিন্ন জেলা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা গতকাল রাত থেকেই কিন্তু তারা এসেছেন এবং তারা এখানে থাকছেন। এই মুহূর্তে আমি তোমাকে একটু ছবিটা দেখাতে চাই। একদিকে যেমন দেখতে পাচ্ছ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা এখানে রয়েছেন, অন্যদিকে যেহেতু তারা কালকে রাত থেকে এখানে রয়েছেন, তাই তাদের খাওয়া দাওয়ার যে ব্যবস্থা, সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। একেবারেই ভোরবেলা থেকে কিন্তু খাওয়া দাওয়ার যে পর্ব, সেই খাওয়া দাওয়ার পর্ব কিন্তু চলছে। দেখতেই পাচ্ছ কি কি আছে মেনুতে। মেনুতে আছে এই যে ডাল, সবজি, ডিম। হ্যাঁ, খুব খাবার, ভালো খাবার। আজকে তো সবাই যাবে, দিদির কাছ থেকে কি শুনতে চাইবেন? দিদির কাছ থেকে উন্নয়নের কথা শুনতে চাইব, উন্নয়নের কথা তারা শুনতে চাইবেন। এবং তোমাকে আমি মেনুটা একটু দেখাই। ভাত, ডিম, ডাল রয়েছে, তরকারি রয়েছে, এই সমস্ত খাবার ব্যবস্থা করা হয়েছে। এবং দেখতে পাচ্ছ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেখানে কিন্তু বাইরেটাতে অর্থাৎ যে প্রাঙ্গণটা রয়েছে ভেতরে, সেখানে কিন্তু কর্মী সমর্থকেরা তারা বসেছেন। তারা বসে কিন্তু এই মুহূর্তে নেতাজি ইন্ডোরের ছবিটা তো দেখলাম, গীতাঞ্জলি স্টেডিয়াম, সেখানে ঠিক এই মুহূর্তে কি চলছে সুমনের থেকে জানা যাক। সুমন। দেখো মিমি, যেমনটা সোমা বলছিল, তৃণমূলের ব্রিগেড মানে পাওয়ার মিল ডিম ভাত। ডিম ভাতের বিকল্প এখানেও পাওয়া যায়নি। ডিম ভাত খেয়ে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু ইতিমধ্যেই রওনা দিতে শুরু করেছেন। তুমি দেখতে পাচ্ছ একটার পর একটা বাসে করে তারা কিন্তু ব্রিগেডের উদ্দেশ্যে যাচ্ছেন। এবং তৃণমূলের যে জনগর্জন সভা, সেই জনগর্জন সভাকে কেন্দ্র করে গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রায় 15 থেকে 20 হাজার মালদা থেকে মুর্শিদাবাদের মানুষ এসেছিলেন। তারা কিন্তু এখন তুমি দেখতে পাচ্ছ যে ব্রিগেডের জন্য বাসে উঠে পড়েছেন। ইতিমধ্যেই 60খানা বাস রওনা হয়ে গিয়েছে, আরও বাস যাচ্ছে। সকাল 5:30 থেকে বাস শুরু হয়েছিল, একটার পর একটা বাস ছাড়া। এখন কিন্তু চরমে একদম শেষ সময়ের যে বলা চলে প্রস্তুতি বা উদ্যোগ। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে একটার পর একটা বাস ভরে যাচ্ছে এবং সেই বাসগুলো কিন্তু গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে ব্রিগেডের দিকে যাচ্ছে। এখনও প্রচুর মানুষ তারা কিন্তু গীতাঞ্জলি স্টেডিয়ামে রয়েছেন, তারা কাতারে কাতারে বেরিয়ে আসছেন। এবং সামগ্রিকভাবে বলা চলে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে প্রচুর মানুষ মালদা মুর্শিদাবাদের তারা কিন্তু এখন ব্রিগেডের উদ্দেশ্যে উদ্দীপনা রয়েছে, উদ্যোগ রয়েছে, উচ্ছ্বাস রয়েছে। তারা বলছেন 42-এ 42 চাই, লোকসভা ভোটে দিদির বার্তা চাই, তাই ব্রিগেডের উদ্দেশ্যে। একদমই সুমন। অর্থাৎ ব্রিগেড ঘিরে তৃণমূল
কর্মী সমর্থকরা তারা যথেষ্ট উচ্ছ্বসিত। সকাল থেকেই বাসে, ট্রেনে, গাড়িতে, শহরের পথে এই মুহূর্তে তৃণমূল কর্মী সমর্থকরা। শিয়ালদহ স্টেশনে চলে যাব, সেখান থেকে রয়েছেন সুপ্রিয়। সুপ্রিয়, শিয়ালদহ স্টেশনে সমর্থকদের ভিড় কিরকম দেখছো? তুমি দেখো, সকাল থেকে উত্তরবঙ্গের যে সমস্ত ট্রেনগুলো শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছেন এবং সেই ট্রেনে করে যে সমস্ত কর্মী সমর্থকেরা এসছেন তারা কিন্তু এখান থেকে ছোট ছোট ক্যাম্প করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশন চত্বরের বাইরে প্রতি বছরের মতো এবারও কিন্তু ক্যাম্প করা হয়েছে। মূলত উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ক্যাম্প করা হয়েছে জনগর্জন সভার জন্য। এবং এখানে এসেই কিন্তু সেই সমস্ত কর্মী সমর্থকরা তারা জমায়েত করছেন এবং তারপর এখান থেকে তাদেরকে ধর্মতলার দিকে বা ব্রিগেডের যে সভামঞ্চ সেদিকে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। যারা রয়েছেন কর্মীরা, একটু তাদের সঙ্গে কথা বলি। সকাল থেকে কেমন কর্মী সমর্থক আসছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আজকের জনগর্জন সভা আপনারা দেখতেই পাচ্ছেন। সকাল থেকে প্রায় লাখো লাখো, গত 3 দিন ধরে লাখো লাখো মানুষ আমাদের এই শিয়ালদা স্টেশন হয়ে জনগর্জন সভায় উপস্থিত থাকার জন্য আসছে। তারা এই মোদী সরকার যেভাবে বাংলাকে বঞ্চনা বঞ্চিত স্বীকার করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। এবছর কি বিগত দিনের তুলনায় ভিড় বেশি হবে? বিগত সব রেকর্ড এবারে ভেঙে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জনগর্জন সভা তা সারা বাংলা কেন সারা ভারত দেখবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ডাক পাঠায় গোটা বাংলা কিভাবে গর্জে ওঠে। এবং আজকের এই জনগর্জন ব্রিগেড থেকে দিল্লির মসনদে বসে থাকা নেতা নেত্রীরাও দেখতে পাবে যে কিভাবে বাংলা গর্জে উঠছে। এবং আগামী দিনে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু আশাবাদী যে বিগত দিনে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের ব্রিগেড হয়েছে তার তুলনায় কয়েক গুণ বেশি এবারের এই জনগর্জন সময় জমায়েত হবে। তবে যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে সকাল 9টার পর থেকে কিন্তু এই শিয়ালদা স্টেশন লাগোয়া বা কলকাতা লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে, মূলত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বা নদিয়া, এই সমস্ত জেলার যারা কর্মী সমর্থকরা তারা কিন্তু ট্রেনে করে এই শিয়ালদা স্টেশনে আসবেন, এখানে জমায়েত করবেন। একদমই তাই, একদমই সুপ্রিয়। জেলা থেকে তো কাতারে কাতারে তৃণমূল কর্মীরা এই মুহূর্তে ব্রিগেডের পথে মিছিল করে তারা স্টেশনে আসছেন, তারপর ট্রেনে করে ব্রিগেড এসে পৌঁছচ্ছেন তৃণমূল সমর্থকরা। চলে যাব পূর্ব বর্ধমান থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি মনতোষ। মনতোষ, কি ছবি ধরা পড়ছে? বর্ধমান থেকে কত মানুষ আসছেন? দেখো, এখানেও কিন্তু সকাল থেকেই যারা তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু মিছিল করে করে বর্ধমান স্টেশনে আসছেন এবং এখান থেকে তারা জড়ো হয়ে কলকাতার যে সমাবেশের উদ্দেশ্যে রওনা দেবেন। এবং সকাল থেকে আমরা দেখছি এখানে স্টেশন চত্বরে যে ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করবো, এখানে একটি সহায়তা কেন্দ্র করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এবং এই সহায়তা কেন্দ্র থেকে যারা তৃণমূল কর্মী সমর্থকরা আসছেন তাদেরকে জল খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, তাদের বিভিন্ন ব্যাচ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং সকাল থেকে ছোট ছোট মিছিল এখানে আসছে এবং এখান থেকে যারা তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু যারা আসছেন তারা মিছিল করে বর্ধমান স্টেশনে যাবেন। স্টেশন থেকে তারা ট্রেন ধরে বিভিন্ন যারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। এবং পাশাপাশি বেশ কিছু ছোট গাড়ি এবং বাসের মাধ্যমে, ছোট গাড়ির মাধ্যমে অর্থাৎ সড়ক পরিবহনের মাধ্যমে তারা যে ধর্মতলার সভাস্থল, সে ধর্মতলার সভাস্থলের উদ্দেশ্যে রওনা দেবেন। এবং যেটা দেখা যাচ্ছে যে কর্মী সমর্থকদের কিন্তু সকাল থেকেই একটা উৎসাহ ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। ছোট ছোট মিছিল আকারে তারা আসছেন, জমায়েত করছেন এখানে এবং এখান থেকে জমায়েত করে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। এবং তৃণমূল আর মাত্রই কিছু সময়ের অপেক্ষা এবং তারপরই এই জনগর্জন সভা থেকে কি বার্তা দেন আজ নেতৃত্ব, সেদিকেই তাকিয়ে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কর্মী সমর্থকরা।